নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। মন থেকে এটাই চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে প্রত্যেকটা ভালো দিন অতি অবশ্যই খুব পজিটিভ থাকো এবং পজিটিভিটির সঙ্গে যুক্ত হয়ে যেটুকু নেগেটিভিটি আছে রিলিজ করার চেষ্টা করো, তাতে করে আমাদের একটু রসদ পাওয়া যায় সামনের দিনগুলো চলার জন্য। তো আবারও বলবো, প্লিজ পজিটিভ থেকো। আর আবারও একবার সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আজকে একটা রিডিং করবো, সেটা হচ্ছে যে আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে। আজকে সারাদিন 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে, সে কি ভাবছে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। মোট 9টা কার্ড নেবো। একটা নেবো ব্লেসিং বা বার্তা হিসেবে, মেজর আরকানা থেকে 4টে কার্ড নেবো, আর সেগুলো ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। তো যুক্ত হওয়া পার্টনারের সাথে নাম নিতে পারো, তোমরা যেভাবে কানেক্ট করতে পারো সেভাবে কানেক্ট করো। আর প্লিজ পজিটিভ ভাবে কানেক্ট করো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যেরকম হাই ভাইব্রেশন থাকবে সেটা আমি পিক করবো। তার মনে কি চলছে এই মুহূর্তে সেটাই তোমাদের পৌঁছে দেওয়া আমার কাজ। যতটা পারবো অ্যাকুরেট করার চেষ্টা করব। তার সঙ্গে এটাও বলবো, যেহেতু জেনারেল রিডিং, যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু নেবে না। তো চলো দেখে নি যে আগামী 24 ঘন্টায় তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, সে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। আগে মেইন 4টে কার্ড নিয়ে নেবো, তারপরে সেটা ক্লিয়ারিফাই করবো। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন, 24 ঘন্টা এনার্জি কেমন। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি 24 ঘন্টা কেমন থাকবে। আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি 24 ঘন্টায় কেমন থাকবে। একটু কার্ডটা সাফল করে নেবো, নিয়ে নেবো। প্লিজ অ্যান্সার হেল্প করো। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস কেমন থাকবে, কিরম থাকবে। 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, 24 ঘন্টার এনার্জি কেমন থাকবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন, কি ভাবছে। চলো 4টে কার্ড নিয়ে নেবো, তারপর সেটা ক্লিয়ারিফাই করবো। প্লিজ পজিটিভ থাকবে, যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু ফিট করবে না। কিছু এনার্জি তোমার সাথে মিলতে পারে, কিছু তার সাথে মিলবে, কিছু তোমাদের দুজনের সাথেও মিলবে। কেন অতি অবশ্যই আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি, তোমাদের পার্টনারের সাথে যুক্ত হচ্ছি, তোমাদের শরীর যেরম যেরম আসবে সেরম সেরম নেবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে চিন্তা করো। প্লিজ পজিটিভ থাকো তোমরা। চলো 4টে কার্ড নিয়ে নিয়েছি, দেখে নেবো কিরম কার্ড এলো। তারপরে গিয়ে ক্লিয়ারিফাই করবো। বাহ, সান কার্ড এসছে, ভীষণ ভালো। সান কার্ড হচ্ছে আমাদের ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ড, আমরা সান কার্ড কে বলি। লাভার্স, বেশ ভালো। তারপরে এসছে জাস্টিস, তারপরে এসছে হাই প্রিস্ট। প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো, তার মানে তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো। আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি ভালো থাকবে, ভালো মানে খুবই ভালো থাকবে, পজিটিভ থাকবে। জাস্টিসটাকে দিয়ে আজকে আমরা ফার্স্ট ক্লিয়ারিফাই জাস্টিসটাই করি। এখানে দেখো, তোমাদের যারা সেপারেশনে আছো, যারা লেস কন্ট্যাক্টে আছো, যারা হয়তো
কিছু না কিছু মানে কিছু তো হয়েছে, ভুল বোঝাবুঝি বা কিছু, তাই জন্য সেপারেশন এসছে, বা যে কোনো কারণে, কারণ যাই হোক না কেন সেপারেশন একটা আছে যারা দেখছো, সেখানে অতি অবশ্যই তোমার পার্টনার এটা চায় যে সেপারেশনটা মিটে যাক, সেপারেশন সে চায় না তোমার এবং তার সাথে, সে চায় যে সম্পর্কটা ঠিক হয়ে যায়। আর তার আগে সে এটাও চায় যে তোমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে সেগুলো যেন ঠিক হয়ে যায়, এটাও কিন্তু খুব দরকার। ভুল বোঝাবুঝি নিয়ে যদি এক হয় তাহলে আবার সেই জিনিসটা আবার রিপিট হতে একদিনও সময় নেবে না। তোমার পার্টনার এখানে মন থেকে চাইছে যে যাই যাই কিছু হয়ে যাক না কেন সম্পর্কটা তার চাই, কেন সম্পর্কটা সে চাই যে থাকুক, তার মানে সে তুমি তার কাছে দামি, তাই জন্যই সে চায়। আর এখানে একটা জিনিস দেখো, সে তোমার সাপোর্ট চায়, মানে সে চায় সম্পর্কটাকে বাঁচানোর জন্য তুমিও তাকে সাপোর্ট করো আর সেও তোমাকে সাপোর্ট করো, দুজনের সাপোর্টে তো সম্পর্ক বাঁচবে, কারণ সম্পর্ক দুজনের, আমি এটা সবসময় বলি তোমাদের যে সম্পর্ক একজন টেনে নিয়ে যেতে পারে না, দুজন সাপোর্ট করলে। আর আমরা এটা বলতেও পারি না যে আমি চালাচ্ছি বলে এত বছর চলছে, কখনোই না। যদি অন্যদিকে মানুষটা তোমার সঙ্গ না দেয় বছর কেন মাসও ঘুরবে না, সম্পর্ক ভেঙে যাবে। যখন বছরের পর বছর সম্পর্ক চলছে তার মানে জানতে হবে সেই মানুষটা তোমার সঙ্গ দিচ্ছে। তোমাদের মধ্যে কিরম ভাবে সঙ্গ দেওয়া হয়, কিভাবে তোমাদের ভাষা, সেটা তোমাদের নিজস্বতা, একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাপোর্ট তো অতি অবশ্যই করছে, দু তরফ থেকে সাপোর্ট আছে বলেই আজকে সম্পর্কগুলো তোমরা টানতে পারছো। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর। আর যদি কেউ বলো যে বছরের পর বছর আমি চালাচ্ছি, তাহলে বলবো তাকে নিজের ধারণাটাই বদলাতে হবে। কারণ যদি সত্যি একজন সঙ্গ না দেয় তাহলে সেই সম্পর্ক বছর তো বললাম দূরের কথা, কিছু মাসও চলবে না। এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝিটা মিটে যাক। কিছু তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে, হতে পারে এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন আছে, বা থার্ড পার্টি কোনো ব্যক্তি বা একজন হতে পারে, 10 জন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। থার্ড পার্টি আমরা সেটাকে বলি যেটাকে সম্পর্কের মধ্যে যেটা ব্লক সৃষ্টি করে। তো অতি অবশ্যই দেখো, তোমাদের সম্পর্কে যদি কোনো ব্লক না থাকে তাহলে থার্ড পার্টি নেই, যদি কোনো ব্লক থাকে জানবে সেটা তোমাদের বারবার একটা অবস্টাকলে কাজ করছে এবং সেটা তোমার পার্টনার একদম পছন্দ হচ্ছে না, এবং এটা তোমারও হতে পারে এনার্জি। কিন্তু এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে, আমি যদি তোমার পার্টনার এনার্জি রিড করছি, তোমাদের সাথে মিললে তোমরাও নিশ্চয়ই নিয়ে নেবে। তুমি তাকে সাপোর্ট করো, সেও তাকে তোমাকে সাপোর্ট করো, তবে কি তোমরা একটা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে জাস্টিস আসুক। আবার এরকমও হতে পারে তোমার পার্টনার হয়তো ল নিয়ে পড়ছে, বা হয়তো কোনো ল ফিল্ডের সঙ্গে যুক্ত, বা হতে পারে তার জীবনে কিছু এমন সমস্যা আছে যে সেই মুহূর্তে হয়তো সেখানে কিছু না কিছু ইনভেস্ট করতে হচ্ছে। যার যেরম ভাবে নেবে সেরম ভাবে মিলবে, সেরম ভাবে নেবে। আমাকে অনেকগুলো হয়তো রেখে বলতে হয়, কারণ অনেক মানুষ দেখো, তাই জন্য অতি অবশ্যই বলবো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কে একটা সৌন্দর্য আসুক, তোমাদের সম্পর্কে সবকিছু নেগেটিভিটি চলে যাক, তোমাদের সম্পর্কের মধ্যে যা ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝাবুঝিটা মিটে যাক, কেননা সে চাইছে তোমার সঙ্গে সব মিট মাট করে নিতে। তো অতি অবশ্যই তোমার পার্টনার যখন মিট মাট করতে চাইছে তার মানে তার কাছে সম্পর্কটা দামি। এবার চলে আসবো জাস্টিস কে কি ক্লিয়ারিফাই করবে সেটা দেখবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের চিন্তা ভাবনা জাস্টিস কেন এসছে। সুবিচার দিতে চায়, সে তোমাকে সুবিচার দিতে চায়, সে নিজেও সুবিচার পেতে চায়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। জাস্টিস কেন এসছে, জাস্টিসকে ক্লিয়ারিফাই করো, জাস্টিসকে ক্লিয়ারিফাই করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, জাস্টিস কেন এসছে। না, দুটো কার্ড একসঙ্গে নেবো না, আমি একটা কার্ডই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, জাস্টিসকে ক্লিয়ারিফাই করো। এখানে দেখো, তোমার পার্টনারে কিন্তু দৃঢ় বিশ্বাস আছে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এখানে তোমার পার্টনার কিন্তু কনফিউজ না, তোমাদের সম্পর্ককে নিয়েও না, তোমাকে নিয়েও না, বা কোনো কনফিউশন নেই যে তুমি তাকে ভালোবাসো কিনা, তোমাদের সম্পর্কটা ঠিকঠাক কিনা, এইসব নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই। সেখানে একটা সেখানে একটা কনফিডেন্স কাজ করে যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা ভালো সম্পর্ক, হ্যাঁ তুমি খুব ভালো মানুষ, বা তার তরফ থেকে তোমার প্রতি কোনো কিছু অসুবিধা নেই, তোমার তরফ থেকে তার জন্য কিছু অসুবিধা নেই। মধ্যখানে যে সমস্যাগুলো হচ্ছে তার দৃঢ় বিশ্বাস যে সেটা সব ঠিক হয়ে যাবে। তো অতি অবশ্যই বলবো যে এখানে তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের মধ্যে যা যা কিছু সমস্যা আছে সেগুলো
সমাধান হোক। আর সমাধানের জন্য তোমার পার্টনার এই মুহূর্তে মনে করছে যে তোমাদের মধ্যে কথাবার্তা বা তোমাদের মধ্যে যতটা তোমরা একে অপরের সঙ্গে মিশতে পারবে, ভালো করে কথা বলতে পারবে, বা তোমরা একে অপরের যে তোমাদের সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করতে পারবে, তত তোমাদের সম্পর্কে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস আসবে। আর সেটা নিয়েই সে ভাবছে যে কিভাবে এই সম্পর্কটাকে জাস্টিস দেওয়া যায়, সে কিভাবে নিজেও জাস্টিস পাবে, তুমি কি করে জাস্টিস পাবে। কেননা মন থেকে তার একটা দৃঢ়তা, একটা বিশ্বাস আছে যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কেননা তুমিও যেমন জানো যে সে তোমাকে ভালোবাসে, কেয়ার করে, সেও জানে যে তুমি তুমি তাকে ভালোবাসো, কেয়ার করো। দুজনে যখন জানো, তাই জন্য এই সম্পর্কটাকে তোমরা বাঁচানোর চেষ্টা করছো। তো অতি অবশ্যই এখানে আমার পার্টনার এখানে একটা কনফিডেন্স আছে, এখানে সে দৃঢ় বিশ্বাস করে যে সবটা ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়ে যাবে জানে বলেই সে চেষ্টা করছে যত তাড়াতাড়ি ভালো কিছু গ্রোথ আনা যায়। এবার দেখে নেবো হাই প্রিস্টেস। হাই প্রিস্টেস যেখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, যার মধ্যে অনেক কিছু গুণ আছে, এবং এখানে কেউ চাইছে, তোমার পার্টনার চাইছে যে তুমি খুব তুমি এমনি তোমার দেখে খুব ব্যালেন্স, তুমি সবকিছুকে খুব ব্যালেন্স করে চলতে পারো, এবং সব থেকে বড় কথা হচ্ছে সে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চায়। এখানে দেখো পজিটিভিটির মধ্যে একটু নেগেটিভিটি আছে, তেমন তোমাদের মধ্যে একটু নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে থার্ড পার্টি কোনো কিছু ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু তোমার পার্টনার তোমাকে এতটাই স্পিরিচুয়াল দেখে যে সে তার কোথাও এটা বিশ্বাস যে তুমি যদি থাকো, তোমার অরাটা বা তোমার ভাইব্রেশনটা হয়তো এত স্বচ্ছ বা এত ভালো, সেখান থেকে নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। বাট এরকমও হতে পারে যে তোমার সঙ্গে কিছুটা সময় কাটালে, তোমার সাথে কিছুটা কথা বললে, তোমার ভাইব্রেশনটা হয়তো এতটাই ভালো যে অন্য যে কোনো মানুষকে পজিটিভ করে দেয়। তো তোমার পার্টনার তোমাকে একটা স্পিরিচুয়াল ব্যক্তি হিসেবেই দেখে। সে ভাবে যে তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো কিছু না কিছু ভালোর সাথে। এবং দেখো বারবার আমি দু তিনটে এপিসোডে, সরি, দু তিনটে এতে বলছি, রিডিং এ, তো তোমরা দেখো তো দেখবে যদি অবশ্যই কথাটা বারবার রিপিট হচ্ছে, মানে কারো না কারো মেসেজ যে খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, ঈশ্বরের সঙ্গে বলো, এঞ্জেলদের সঙ্গে বলো, বা ডিভাইনের সঙ্গে বলো, কিছু না কিছু ভাবে তোমরা খুব ভালো কানেক্ট করতে পারো। এবং এটা তোমার পার্টনার জানে। আর তোমার মধ্যে বিশেষ কিছু গুণ আছে সেটা তোমার পার্টনার মনে করে, এগুলো হয়তো তার মনে হয় তোমার সঙ্গে হয়তো মিশে, তোমার ভাইব্রেশনটাকে দেখে, তোমাকে বুঝে হয়তো তার মনে হয় যে তোমার মধ্যে কিছু তো আছে যেটা সবার থেকে আলাদা, একটা কোনো স্পার্ক সে তোমার মধ্যে দেখে। আর সেটা সে দেখে যে একটা সুন্দর একটা আলো, যে কোনো নেগেটিভিটিকে সে কাটিয়ে দিতে পারে। কারণ এখানে দেখো সারা কার্ডটা যদি জুড়ে দেখি, তাহলে এই যে মুখটা দেখি, এটা স্পিরিচুয়াল একজন ব্যক্তি, আর এখানে কোনে একটা ছোট্ট ডেভিলে একটা মুখ দেখা আছে, তার মানে তোমার সেই ক্ষমতাটা আছে যে তুমি খারাপ শক্তিকে দমিয়ে দিতে পারো বা সেখান থেকে রিলিজ করে দিতে পারো। এটা তোমার পার্টনারের তোমার প্রতি ধারণা। এছাড়া এখানে কেউ তো আছো যে ইনটিউটিভের সঙ্গে যার থার্ড আই ভীষণভাবে ব্যালেন্সড, এবং থার্ড আই তার অ্যাক্টিভ, সেও বুঝতে পারে কোন মানুষ কিরকম, কোন মানুষ থেকে কেমন ভাইব্রেশন আসছে, কে ভালো কি খারাপ। দেখো আমাদের সঙ্গে সবাই যে ভালো করে মিশতে, তার মানে সে ভালো সেরকম নয়। আবার হয়তো কেউ একটু একটু হয়তো তার কথাবার্তা গুলো একটু হয়তো কি বলবো, একটু ক্যাট ক্যাটে বলে যাকে আমরা, বা হয়তো স্ট্রেট কাট বলে দিল, যাই হোক না কেন, হয়তো রুড সেটা হতে পারে, কিন্তু তার হয়তো ভেতরে যে এনার্জিটা সেটা হয়তো খুব পজিটিভ। তো আমরা যখন এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি, তখন এই বাইরের মিষ্টত্ব যেমন দেখে ভুলে যায় না, আবার বাইরের রুডনেস দেখেও ভুলে যায় না। কারণ আমরা জানি যে এই মানুষটা এরকমই, যে হয়তো খুব মিষ্টি ব্যবহার করছে তার মনে হয়তো অন্য কিছু থাকতেও পারে, আবার যে একটু রুড তার মনে অন্য কিছু থাকতে পারে। কিন্তু যদি আমরা বুঝে নিই ভাইব্রেশনটা কেমন, তো সেখানে আমরা বুঝতে পেরে যাই যে এই মানুষটা ঠিক এরকম। তোমার পার্টনার তোমায় খুব ভালো এনার্জি দিয়ে বোঝে, বা তুমি তোমার পার্টনারকে খুব ভালো এনার্জি দিয়ে বোঝো। তোমাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে তোমাদের বাহ্যিক ব্যবহার থেকে তোমরা আন্তরিকতাটাতে বেশি জোর দাও। এবং তোমাদের যখন একে অপরের সাথে থাকো, তোমরা কেমন ভাইব্রেশন ফিল করো সেটাও তোমরা বুঝতে পারো। কেন আমরা যেখানে কমফোর্ট ফিল করি না, যেখানে অস্বস্তি ফিল করি, তার মানে তার ভাইব্রেশনটা আমার সাথে মিলছে না, তার অরাটা কোথাও গিয়ে আমার অরার সঙ্গে কানেক্ট হলে আমার একটা অস্বস্তি কাজ করছে। এটা অনেক ক্ষেত্রে হয়, নয় সেখান থেকে আসার পর আমাদের শরীর খারাপ হয়, নয়তো সেখান থেকে আসার পর দেখা গেল বাড়িতে ঝগড়া হচ্ছে বা কিছু না কিছু সমস্যা দেখা দিল, তার মানে কি ওখান থেকে আমি কিছু না কিছু নেগেটিভিটি নিয়ে এসেছি। আবার কোথাও কোথাও গেলে আমাদের অনেক কিছু ভালো লাগে, আবার কিছু সঙ্গে কানেক্ট হলে খুব তাড়াতাড়ি কোনো কিছু প্রবলেম সলভ হতে পারে। এগুলো তোমরা হয়তো ছোট ছোট ব্যাপারগুলো নোটিস করো, আর এই নোটিস করার মধ্যেই তোমাদের একটা হয়তো সুন্দর বন্ডিং তৈরি হয়েছে, তোমরা একে অপরের ভাইব্রেশনটাকে বুঝতে পারো। তাই জন্য তোমাদের মধ্যে নিজস্ব কোনো দ্বন্দ্ব নেই। তুমিও জানো যে সে তোমায় কেয়ার করে, ভালোবাসে, এবং সে তোমার জন্য কোনো রকম কিছু খারাপ পোষণ করে না, সেও ঠিক সেটাই জানে। তার জন্য তোমাদের বাহ্যিক যে ব্যাপারগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি মিটে যায়, বা হয়তো তোমরা মিটিয়ে নাও তোমাদের মতো করে। সরি, থেরাপি করলাম না, চলো একটু থেরাপি করে দিতে লাগবে। অবশ্যই আমি কার্ডটা নিয়ে এতটাই বললাম যেটা তোমাদের জানতেও স্পষ্ট হয়ে যাবে, তাও একটা কার্ড নিশ্চয়ই নেব।
প্লিজ আনজেল হেল্প করো। দ্য হাই প্রিস্টেস এসছে কেন? আসলে এক একটা কার্ডে প্রচুর মানে থাকে, আর এক একটা কার্ড হাতে নেওয়ার পর প্রচুর ডাউনলোড হয় আমাদের, সেগুলোকে আমাকে তোমাদের কাছে মেসেজ হিসেবে পৌঁছে দিতেই হয়। আবার কিছু কার্ড অনেক সময় কথা বলতেই চায় না, তখন শুধু যেটুকু মেসেজ থাকে সেটুকুই আমরা বলে দিই। মানে আমরা বলে বলছি, আমি আমার কথাই বলছি বিশেষ করে। চলো দেখে নিই হাই প্রিস্টেস কেন এসছে। তোমার পার্টনার তোমার খুব কেয়ার করে, এখানে তোমার পার্টনার তোমায় খুব কেয়ার করে এবং তোমাকেও সে এবং মাদারলি নেচার দেখে, তোমার জন্য তার মনে খুব কেয়ার আছে। মানে তোমার ভালো হলে তার ভালো লাগে, তোমার খারাপ হলে তার ভালো লাগে না, বা কোথাও একটা তোমাকে, সবার থেকে তুমি তার কাছে একটা আলাদা ব্যক্তি। তো অতি অবশ্যই এখানে তোমার পার্টনার এখানে তোমার একটা কেয়ার করে, এবং তোমার শুধু তাই না, তোমার প্রতি একটা তার যত্ন ভালোবাসা সেটাও যেমন আছে, এখানে কারোর তো আছে খুব মাদারলি নেচার, যত্ন করা, আগলে রাখা, বা হয়তো কিছু না কিছু ভাবে অসুবিধা হলে প্রোটেক্ট করা, যেমন যেমন একটা মাদারলি ভাইবস থাকে ঠিক সেরকম। তোমার পার্টনার নয় তোমার কাছে এসে একটা হোমলি ফিল করে, বা তুমি হয়তো পার্টনারের কাছে গেলে তোমার হয়তো মনে হয় একটা কিরম, আমি বাড়িতে যেমন থাকি সেরকম ফিল করি সেরকম। তো এটি অবশ্যই বলবো, তোমরা একে অপরের সাথে যখন যুক্ত থাকো, কানেক্টেড থাকো, আমি সবটাই বলছি এনার্জি দিয়ে, যখন তোমরা একে অপরের সাথে সময় কাটাও, সময় তোমরা এক একজন এক এক রকমের কাটাবে, হয়তো ফোন করো, কেউ হয়তো চ্যাটিং করো, বা হয়তো তোমরা দেখা করতে যাও, যাই করো না কেন, তোমরা সেই সময়টা কিন্তু খুব পজিটিভ থাকো, তার মানে তোমার দুজনের ভাইব্রেশনটা খুব হাই থাকে। তার মানে তোমরা কেউ কারোকে কিছু হাই মানে নেগেটিভিটি দিচ্ছ না, তোমার পার্টনার তোমাকে সেরাম হিসেবেই দেখে, যে তোমার মধ্যে একটা মাদারলি ভাইবস আছে, যার কাছে থাকলে থাকলে সেফ মনে হয়, বা তোমারও এটা ফিল হতে পারে, তোমার পার্টনারের সঙ্গে থাকলে তোমার একটা সেফ ফিল হতে পারে, কারণ এখানে যে কেউ আছে যথেষ্ট একটা সেফ ফিল করো। লাভার্স কার্ড যখন এসে, তোমার পার্টনার তোমাকে নিজের কাউন্টার পার্ট ভাবে, তার জীবনে তোমার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার কাছে তুমি একজন দামি, এবং শুধু তাই না, তুমি তার কাছে একজন গুরুত্বপূর্ণ দামি, এবং সে তোমাকে এখানে যে, দেখো যে চারটে কার্ডের সঙ্গে এসছে, তিনটে কার্ডের সাথে এসছে, সেখানে আমি এখানে লাভার্স কার্ডের চয়েস নিয়ে বলবো না, এখানে অপশনের কথাও বলবো না, কারণ এখানে সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট দেখছে, মানে সে তোমার নিজের একটা পার্ট দেখছে, তার সোলের পার্ট দেখছে। আর সোলের পার্ট যেখানে দেখছে সেখানে অপশন, বা তোমার ধরো আরো অন্য কিছু চয়েস, এগুলো আলোচনা করার প্রয়োজন নেই। আবার সান কার্ডের সঙ্গে এসছে, তোমার পার্টনার তোমার প্রতি খুব পজিটিভ মেন্টালিটি রাখে, তোমার কাজকে সে অ্যাপ্রিসিয়েট করে, বা তোমার কথা বলা, তোমার চাল চলন, তোমার ব্যক্তিত্ব সে মুগ্ধ, তোমার ভাইব্রেশনটা তার ভীষণ ভালো লাগে। আর যেহেতু তোমরা কাউন্টার পার্টে আছো, মিরর সোল আছো, এখানে কেউ পাস্ট লাইফ থেকে আছো, কোথাও না কোথাও তোমরা ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা চাইলেও একে অপরকে ভুলতে পারবে না, তোমরা চাইলেও একে অপরের থেকে দূরে যেতে পারবে না, আর এখানে সব থেকে বড় কথা চাইবেও না। কেন চাইবে না? কারণ এখানে তোমাদের আত্মা একে অপরের সঙ্গে যুক্ত, তো অতি অবশ্যই তোমরা চাইবে যে সমস্যা মিটে গিয়ে সমাধান আসুক, সমাধানটা এমন হোক যাতে তোমাদের সমস্যায় না থাকুক, সম্পর্কটা অনেক ভালো হোক। কেননা তুমি তাকে যে ভাইব্রেশন দাও সেটা অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না, আবার সে তোমার থেকে যে ভাইব্রেশনটা পায় সেটাও অন্য কোথাও থেকে পাওয়া সম্ভব না। কেন আমাদের কাউন্টার পার্ট একটাই থাকে, কাউন্টার পার্ট অনেক থাকে না। তো এখানে তোমাদের একটা কিছু পারপাস আছে, তোমরা একে অপরের জীবনে এমনি আসলে, সেটাও হয়তো কোনো ডিভাইন প্ল্যানিং হতে পারে, ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তোমরা একে অপর, তোমার পার্টনার হয়তো তোমাকে নিজের জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে, যে থাকলে তার কোথাও মনে হয় একটা তার অনেকটা সাপোর্ট। দেখো আমাদের প্রত্যেকই আমাদের কাজ করতে হয়, প্রত্যেকে আমাদের কাজটা করতেই হয়, দায় দায়িত্ব আমাদেরই পালন করতে হয়, কিন্তু যখন একটা মানুষের লাক আমাদের সাথে জোড়ে, আর সেখানে আমাদের যখন লাকটা বুস্ট আপ হয়, তো অতি অবশ্যই সেখানে আমাদের কিছু না কিছু ভালো হয়। তো তোমরা একে অপরের জীবনে আসার পর নিশ্চয়ই কারোর কিছু না কিছু ভালো হয়েছে, আর যতবার খারাপ সময় আছে তোমরা যতবার একসাথে থেকেছো ততবার কি করছো, সেই সময়টাকে তাড়াতাড়ি করে কাটিয়ে উঠতে পেরেছো, কেননা তুমি যাকে সাপোর্ট করছো, তুমি একটা পাহাড়ি রাস্তা যদি একা একা ওঠো, যে কষ্টগুলো তোমাকে ফেস করতে হবে, কিন্তু তোমার যদি পার্টনার তার সাথে থাকে, সে যদি তোমাকে অসুবিধাতে হাতটা বাড়িয়ে দেয়, সেই তোমার টেনে তুলতে সাহায্য করে, অতি অবশ্যই তুমি আরো এক ধাপ তাড়াতাড়ি এগিয়ে গেলে, এটা আমি দুজনের ক্ষেত্রেই বলছি। তোমরা একে অপরকে এইভাবেই সাহায্য করতে করতে পথটা এগোচ্ছো। আবার একবার বলে দিই, স্পিরিচুয়াল যে কোনো জার্নি বা যদি কোনো সোল কানেকশন হয়, জানবে থার্ড পার্টি থাকবেই, পেনফুল হবেই, বড় বড় কিছু ব্লকেজ থাকবেই, সবকিছুর পরেও সম্পর্কটা যারা টিকিয়ে নেওয়ার জন্য এত লড়ছো, ট্রান্সফরমেশনটাই সুন্দরভাবে প্রজাপতির মতোই হয়। তো তুই অবশ্যই বলবো এখানে লাভার্স কার্ড মানে তোমার পার্টনার এখানে
ভীষণভাবে তোমার কেয়ার করে, তোমার ভালোবাসে, এবং সে তোমাকে কোথাও একটা জীবনের একটা নিজের একটা অংশ দেখে জীবনে। চলো দেখি দ্য লাভার্স কে কি ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য লাভার্স কে কি ক্লিয়ারিফাই করছে। তোমাদের একে অপরকে খুব কেয়ার করো এবং ভালোবাসো। এর সঙ্গে এটাও বলবো তোমাদের একে অপরের প্রতি সম্মানও আছে, যেটা ভীষণভাবে দরকার। তোমরা একে অপরের কাজকেও প্রাধান্য দাও, এবং সব থেকে বড় কথা তোমাদের মধ্যে একটা যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে না, এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের খুব ভালো। এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের বাঁচিয়ে রাখছে বলো, বা তোমাদের যে কোনো অসুবিধা থেকে সেই মুহূর্তে সেটা একটা কবজের কাজ করছে, আবার তোমরা যাতে এক ধাপে এগিয়ে চলতে পারছো। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মধ্যে এই জন্যই এতটা স্ট্রং হয়েছে, তোমাদের সোল কানেকশন বলে। তোমরা হয়তো সেটা ফিল করবে, অনেকেই ফিল করবে যে অদ্ভুত একটা টান, বা এই সম্পর্কটা একটা বেশ কিছুটা তোমাদের মনে হয় অন্য সম্পর্ক থেকে আলাদা। চলো দেখি লাভার্স কার্ডকে কি করছে। তোমাদের এখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে। তোমরা এখানে কেউ শর্ত স্বার্থ কি পাবো, কি পেতে পারি এসব কথা চিন্তা করছো না। এখানে তোমাদের সম্পর্কটা ভীষণভাবে পিওর। তোমরা একে অপরের জন্য যেটা করো সেটা একদম মন থেকে করো। যে সময়টা তোমরা একে অপরকে দাও, তোমরা শুধু তাকেই দাও, এবং শুধু সেটা একদম মন থেকে দাও। তোমরা যে তোমাদের যে অনুভূতি গুলো তোমরা একে অপরকে দাও, সেটা পুরো পিওর। কোনো এখানে তোমাদের মধ্যে যেটা আমি দেখছি, যে তোমাদের এখানে যেমন একে অপরের থেকে অনেক কিছু চাহিদা নেই। আমি চাহিদা বলতে থ্রিডির চাহিদা বলছি, যে আমার এটা কিনে দিতে হবে, এখানে নিয়ে যেতে হবে, এরম ধরনের ব্যাপারটা না। তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে, তোমরা যখন একে অপরের সঙ্গে একটু সময় কাটাও, তাতেই তোমরা কতটা ফুলফিল হয়ে যাও, তোমাদের অনেক কিছু লাগে না। অনেক সময় কি হয়, সম্পর্কে বাহ্যিক অনেক কিছু থাকা সত্ত্বেও সম্পর্কের ভেতরটা যদি ফাঁপা হয়, তো সেই সম্পর্কটা ফাঁপাই রয়ে যায়, অনেক কিছু বাইরের দিয়ে কিছু ভরে না। কিন্তু যে সম্পর্কে ভেতরে একটা সম্পর্কের সৌন্দর্য তো আছে, সেটা যদি সত্যি হয়, প্রিয় সম্পর্ক যদি পিওর হয়, তো সেখানে বাহ্যিক কি দেওয়া নেওয়া হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে যে একে অপরের সঙ্গে সময় কাটলেই তোমরা কতটা ফুলফিল ভাবো, যে আমরা অনেকটা পেলাম। অ্যাকচুয়ালি কি পাও তোমরা, একে অপরকে পাও। এই যে একে অপরকে সময় দেওয়া, একে অপরকে কেয়ার করা, একে অপরকে ভালোবাসা, বা তোমরা হয়তো তোমাদের তোমাদের নিজস্ব ভাষায় যে তোমরা যে একে অপরের সঙ্গে কানেক্ট করো, তো সেগুলোই তোমাদের কাছে অনেক বড় বড় প্রাপ্তি মনে হয়। কারণ এখানে তোমাদের অনেক বড় কিছু বড় বড় চাওয়া নেই। এখানে তোমাদের একে অপরের থেকে চাওয়া হচ্ছে একে অপরকে চাওয়া। আমি হয়তো কথাটা বোঝাতে পারলাম। তো সেক্ষেত্রে বলবো যে তোমাদের এখানে কানেকশনটা ভীষণ পিওর কানেকশন, যে কানেকশনে কোনো রকম কোনো বাধ্যতা নেই, জোর নেই, সাজানো গুছানো মিথ্যে নেই, টাইম পাস নেই, কোনো অপশন বা কোনো চয়েস এরকম কিচ্ছু নেই। যেটা আছে একদম হৃদয় থেকে, তোমার মনে যা আছে সেটা পিওর, তার মনে যেটা আছে সেটাও পিওর। কারণ এখানে তোমরা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তোমারই হাফ সোলের সঙ্গে ডিল করছো, সেও তাই। এখানে আমি এটাও বলবো দুজনকেই, যে তোমরা যারা এরম সম্পর্কিত আছো, তারা অতি অবশ্যই সেলফ কেয়ার করো। যখন নিজেকে তুমি কেয়ার করবে, তখনই জানবে যে তোমার ভিতরে যে অর্ধেক যে পার্টটা তোমার সোলের, যে সেটাকেও তুমি কেয়ার করছো। তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কের মধ্যে একটা বন্ডিংটা আরো স্ট্রং হবে, বা থ্রিডি জগতে তোমাদের মধ্যে যে একটা যদি সেপারেশন থাকে, সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যেমন আমরা ওষুধ খাই, ব্যথা হলে তো ডাক্তার সবসময় শুধু তারা কি ওষুধ লাগানোর দেয়, তা তো নয়, ওষুধ তো খেতেও দেয়। তার মানে কি ভেতর থেকে কাজটা হবে বলে। তো ঠিক সেরাম ভাবে যে সম্পর্কের ভেতরে গভীরতা বেশি, সেই সম্পর্ক বাইরে যাই কিছু হয়ে যাক না কেন ঠিক থেকে যাবে। তোমাদের সম্পর্কটা ঠিক সেরকম। এখানে সান এসছে মানে দেখো, তোমরা কেউ কারোকে জীবনে ব্লেসিং হিসেবে দেখো। তুমি তার জীবনে একজন, তুমি সে ভাবে তুমি তার জীবনে ব্লেসিং, এবং তুমিও সেটাই ভাবো। সান কার্ড ভীষণ পজিটিভ কার্ড। তোমরা চাও তোমাদের, তোমরা একে অপরকে ব্লেসিং লাইটের মতো দেখো, যে তোমরা একটা আশীর্বাদের আলোর মতন একে অপরের জীবনে এসছো। তোমাদের হয়তো তখন কিছু পরিস্থিতি ছিল বা কিছু সমস্যা ছিল, যেখান থেকে তোমরা খুব সহজে বেরিয়ে এসছো, বা তাকে তার সাপোর্ট পেয়ে তোমরা অনেকটা সামলে নিতে পেরেছো। এরমও হতে পারে তোমরা একে অপরের জীবনে আসার পরে অনেক কিছু তোমাদের সঙ্গে নতুন ঘটেছে, অনেক কিছু জেনেছো বুঝেছো, তোমাদের মধ্যে অনেক ব্যক্তিত্ব পরিবর্তন এসেছে। আমি যা বলছি সব দুজনের বলছি, মানে এখানে লাভার্স কার্ড এসছে। হ্যাঁ, তো
তো অতি অবশ্যই বলছি তোমরা একে অপরের কারণটা চেঞ্জ করেছো এবং সেই চেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করেছো, কারণ তোমরা জানো এই চেঞ্জটা দরকার বা এই চেঞ্জটা ভালো চেঞ্জ। তো তোমরা একে অপরকে যেহেতু সাপোর্ট করো, একে অপরকে যেহেতু বোঝো, তোমরা এটুকু জানো যে তোমরা কেউ কারো ক্ষতি করবে না। কেউ কারোর বদনাম করা, কেউ কারোকে ছোট করা, বা কেউ কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, এগুলো করা তোমরা করবে না, কারণ তোমাদের বন্ডিংটাই ওরকম। তো যে অবশ্যই সে তোমার একটা নিজের জীবনের সূর্যের আলোর মতন দেখে, তুমিও তাই দেখো। আর তোমরা এখানে কি চাও, তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, যা অন্ধকার আছে, সব নেগেটিভিটি গুলো রিলিজ করতে, সবকিছু ভালোটুকু তোমাদের সম্পর্কের মধ্যে আসো। আর চাও তোমরা কি ব্যালেন্স চাও। এখানে যদি কারোর মনে হয় সম্পর্ক একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তার কাছে প্রে করো, নিজেদের মধ্যে আগে কথা বলো, নিজেদেরকে সময় দাও, দিয়ে যে ক্ষতগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে ঠিক ঠিক করে সারি না। কারণ তুমি যতটা ভাবছো সম্পর্ক নিয়ে, তোমার কিন্তু উল্টো দিকের মানুষটা ততটাই ভাবছে। এরম নয় যে তুমি একা ভাবছো, যদি বা জেনারেলিটি, কিন্তু আমি যেরকম ভাইবস পাচ্ছি যে যারা দেখছো তাদের বেশিরভাগই কিন্তু দুজনেই চিন্তা করছে সম্পর্ককে ঠিক করা কি করে। তো দুজনেই যখন চিন্তা করছো, তখন ইগোকে সরিয়ে দিয়ে, বা যদি কোনো রাগ জেদ ফ্রাস্ট্রেশন থাকে সেগুলোকে সরিয়ে দিয়ে, পুরনো যা যা হয়েছে সেগুলো কেন হয়েছে সেগুলোতে না গিয়ে, বরঞ্চ নতুন করে যে স্টার্টটা করতে যাচ্ছি তোমরা, সেই শুরুটাকে সুন্দর করে করো। সেই শুরুটা অতটা সুন্দর করবে, তোমাদের সম্পর্কটা অতটা সুন্দরভাবে এগোবে। দ্য সান থেকে ক্লিয়ারিফাই করছি, এখানে কেউ আছো অগ্নিতত্ত্ব, আবার এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জিটা একটু বেশি, ফাদারলি ফিগার আছে, কোনো হাই পজিশনে গভর্নমেন্ট জব করছো এরমও থাকতে পারো। সে প্রফেসর হতে পারো, ডাক্তার হতে পারো, উকিল, পুলিশে যে কেউ হতে পারো, মানে কোনো ভালো কিছু পজিশনে আছো, বা বড় কোনো ব্যবসায়ীও হতে পারো, যার কথা চলে, যার একটা পজিশন আছে। সান কেন এসছে আর একবার সাফল করবো, করে নেবো, প্লিজ একজন হেল্প করো। সান কার্ড কেন এসছে, এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল। এখানে তোমার পার্টনার দেখো, তোমাকে দেখে খুব নরম মনের মানুষ, তুমি হেল্পফুল, বা তুমি তোমার পার্টনারকে দেখো হেল্পফুল। এখানে কেউ তো আছে যারা কোনো এনজিওর সাথে যুক্ত, কোনো নিডি মানুষকে দেখলে তারা সবসময় ঝাঁপিয়ে পড়ে কিছু না কিছু তার মতন করে করবে বলে। অবলা জীবজন্তুর প্রতি ভালোবাসা, তার মানে তোমার মনটা খুব নরম। তোমার পার্টনার এটা দেখে তোমার মনটা খুব নরম, এবং তুমি খুব ভালো মনের মানুষ, যে মানুষের ক্ষতি চাইতে পারে না। সবসময় হয়তো আমরা অনেকে ভালো করতে পারি না, সেটাও ঠিক কথা, কিন্তু ভালো না করতে পারি তবু ঠিক আছে, কারোর ক্ষতি করবো না সেটা ভীষণ ভাবে নিজেদেরকে ঠিক করে নেওয়া উচিত, যে আমার দিয়ে কারোর ক্ষতি না হয়। ভালো করতে পারলে তো সেটা অনেক ভালো। তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ দেখে, তুমি অনেক দান ধ্যান করো, ব্যাপারটা অনেকের না, তোমার মন আছে করার। একজনকে করলেও সেটা করা, আর 100 জনকে করলেও করা, কারণ যার যেমন ক্ষমতা সে তেমন করবে, কিন্তু করার যার মন আছে না সে ঠিক করে। তো তোমার পার্টনার তোমাকে এরকমই দেখে, বা তুমি তোমার পার্টনারকে এরকম দেখো। কেউ তো আছো এখানে যারা সত্যিকারের মন থেকে মানুষের ভালো চায়, ভালো ভালো করে, এবং সেটাকে তোমার পার্টনার খুব পছন্দ করে, অ্যাপ্রিসিয়েটও করে। তো 24 ঘন্টা যদি দেখি তোমার পার্টনারের এনার্জি, তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। এক তো সেই সম্পর্কটাকে ঠিক করতে চায়, জাস্টিস দিতে চায়। দ্বিতীয়ত হচ্ছে সে তোমার খুব স্পিরিচুয়াল দেখে। তৃতীয়ত সে হচ্ছে তোমার নিজের কাউন্টার পার্ট দেখে, যাকে সারা সে সম্পূর্ণ অসম্পূর্ণ, সম্পূর্ণ নয়, এবং সে চায় সম্পর্কটার মধ্যে সবকিছু ভালো হোক, কোনো নেগেটিভিটি আর না থাকে, প্রচুর আলো। আলো মানে আশীর্বাদী আলো। তো তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো, পজিটিভ এনার্জি, তোমরা ক্লেম করতেই পারো। চলো দেখে নেবো এবার একটা ব্লেসিং কার্ড নিয়ে, কি ব্লেসিং আসছে দেখে নিই তোমাদের। প্লিজ অঞ্জল হেল্প করো, মা হেল্প করো, আমার ভিউয়ারদের এই কানেকশনের উপর কি আশীর্বাদ আছে বা কি বার্তা আছে, একটা কাজ নেবো। নেগেটিভিটি রিলিজ করো, মায়ের এটাই বার্তা, এটা ব্লেসিং না, এটা মায়ের বার্তা। যে এখানে একটা এটাও আছে যে ভিক্টরি তোমরাই পাবে, কিন্তু তোমাদের চারপাশে কিছু শত্রু আছে। মা এখানে জিভটাকে ধরেছে, মানে কি এখানে কোনো গসিপ হচ্ছে, বা কেউ কারোর নামে কোনো বাজে কথা বলছে, যেটা সত্যি নয় সেরকম কিছু কথা বলছে, বা এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যাতে অপরের দিকে মানুষটা অন্যজনকে ভুল বোঝে।
তো এবার তোমরা একটু সতর্ক থাকো, বা তোমাদের এরকম যদি কিছু আশেপাশে ঘটে তাহলে সেগুলো নিয়ে মাথা ব্যথা না করে নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখো। তাই না, মায়ের এখানে একটা ব্লেসিং তো আছে যে ভিক্টরি তোমরাই পাবে, কিন্তু তার আগে একটা মায়ের বার্তাও আছে যে আগে নেগেটিভিটিকে রিলিজ করো। কে করছে কেন করছে সেটাকে বোঝো, বুঝে নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করে নাও। এই নয় যে তার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করা, তাহলে সে জিতলো তোমরা হারলো, হারলো তোমাদের সম্পর্ক। তাই জন্য আগে বুঝে নাও, যেখান থেকে নেগেটিভিটি আসছে সেটাকে রিলিজ করে দাও। আর অতি অবশ্যই বলবে এখানে কোনো কথা কিছু নিয়ে হচ্ছে, কোনো কথা হয়তো কারোর নামে কেউ বলছে বা কোথাও বলছে, বা কোনো গসিপ কিছু এরকম ধরনের যেটা আহ সম্পর্ককে যাতে নষ্ট করা যায়, বা হয়তো যেটা নয় সেটা হয়তো কারোর কাছে বলছে, বা তোমাদেরই একে অপরের নামে একে অপরের কাছে বলছে, কিছু এরকম ধরনের। আমি তোমাদের হিন্টস দিয়ে দিলাম, তোমরা একটু বুঝে নিও। চলো দেখে নি কি এলো, আজকে আর নেবো না এটা। তোমরা চাইছো তোমাদের এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমাদের সম্পর্কে দেখো একটু গতি আছে, একটু আস্তে কিন্তু হোক, আস্তে হোক তবু চলুক। তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক, আসবে তোমাদের এটা সম্পর্ক তোমাদের লং টার্ম সম্পর্ক। হ্যাঁ, এখানে ফেয়ারিদের আশীর্বাদ আছে, এখানে প্রচুর প্যাশন আছে তোমাদের একে অপরের প্রতি। এখানে যারা সেপারেশন আছে তারা খুব দুঃখে আছে, চাও না সেপারেশন, কিন্তু এখানে একটা দেখো জিনিস, দেখো একটা মুখোশ এসছে। তা আমরা বুঝতে পারছো এখানে মায়ের কার্ড কি বলছে, যে কেউ তো আছে, কিছু গসিপ চলছে বা কিছু নেগেটিভিটি আছে, যেগুলো নয় সেগুলোকে করার চেষ্টা হচ্ছে, সামনে আনার চেষ্টা চলছে। আর সে কি হচ্ছে, মুখোশ পরে, যেন মনে হচ্ছে সে কিছু জানেই না। তো এবার সেটা তোমরা একটু সতর্ক হয়ে যাও। কার্ড বলে দিল, চার্ম বলে দিল। আর যাদের এটা নেই তারা নিও না প্লিজ। একটু অ্যালফাবেট গুলো একটু দেখে নি। এখানে আছে জে, তো অতি অবশ্যই তোমরা হয়তো একটু জার্নিতে আছো, লাভার্স কার্ড এসছে, এমনিও জার্নিতে হতে আছো, এরকম হতে পারে। আর এখানে এটাও বলবো যে জুন জুলাই জানুয়ারি কারো জন্ম মাস হতে পারে, বা তোমাদের কোনো স্পেশাল কোনো মাস হতে পারে, দেখা হয়েছে বা কথা হয়েছে এরকম কিছু, নামের প্রথম অক্ষরও হতে পারে। একটা পি এসছে, কারণ নামের প্রথম অক্ষর হতে পারে। আবার প্রসপারিটি, একটা ডি এসছে, ডিসেম্বর মাস। আচ্ছা, এখানে ডি আর পি এসছে, আর ডিপি, কারণ হয়তো ডিপি খুব সুন্দর রেখেছো। আপাতত আমরা কিছু ডাউনলোড হচ্ছে না, আমি ওই জন্য একটু চুপ করে গেলাম। কিন্তু এগুলো কারো নামের অক্ষর হতেই পারে, জি আছে, ডি আছে, পি আছে, আর যেগুলো যেগুলো এলো খুব অল্পই এলো, সেগুলো সেগুলো বলে দিলাম। আর এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সামনে প্রত্যেকটা ভালো দিন, যতটা পারবে পজিটিভ থাকো, যতটা পজিটিভিটি নেবে ততটা নেগেটিভিটি রিলিজ করতে পারবে। নেগেটিভিটির দিকে ফোকাস করো না, নেগেটিভিটি কাঁটা গাছের মতন, বারবার বলি। ওতে জল দাও দাও, সার দাও না দাও, ও বাড়তেই থাকবে, কাজেই ওকে ইগনোর করো। সব থেকে বড় কথা হচ্ছে পজিটিভিটির দিকে সব মনটুকু দাও, হিল করো নিজেকে, হিল করো নিজের পার্টনারকে, হিল করো নিজেদের সম্পর্ককে। যতটুকু ফোকাস করছো ভালোর দিকে করো, নিজেদের দিকে করো, কাজের দিকে করো, সম্পর্কের দিকে করো, কিন্তু নেগেটিভিটির দিকে একদম করো না। সামনে প্রত্যেকটা ভালো দিন থেকে চেষ্টা করবে অন্তত 5-10 মিনিট যদি বের করে, যাকে বিশ্বাস করো সেখানে যদি বসে থাকতে পারো, তাহলে যদি যে ধ্যান করো, মেডিটেশন করো, বা যারা যদি পুজো করো, তাতে কি হবে, তোমাদের যে এনার্জিটা হাই লেভেলে যাবে, নেগেটিভিটি রিলিজ হবে, অনেক কিছু ব্লক ক্লিয়ার হবে। আর যেহেতু এই সময় হাই ভাইব্রেশন থাকবে, তোমরা ওখান থেকে অনেকটা ভালো কিছু নিতেও পারবে, যেখান থেকে আবার তোমাদের নেগেটিভিটি ব্লক গুলো ক্লিয়ার হবে। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, অতি অবশ্যই সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমন পাশে আছো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।